7 साल बाद इस्लामपुर में बीजेपी नेता नेपाल दत्त ने अपने कथित कब्जाए गए घर का फिर से लिया कब्जा। नेपाल दत्त का आरोप है कि टीएमसी नेता संजय दत्त ने शाकिल अहमद को जबरन घर में बसाया था। स्थानीय लोगों और समर्थकों के दबाव में शाकिल ने घर छोड़ा। हालांकि शाकिल और टीएमसी नेता संजय दत्त ने पैसों के लेन देन का दावा किया है। এমডি এখানে ঢুকিয়েছে জবরদখল করে। তারা আমাদের এখানে মায়ের মনসা মন্দির, মা কালীর মন্দির রয়েছে। হ্যাঁ, তারা না পুজো দিতে পারছে না কিছু করতে পারছে। আজকে আমরা সবাই মিলে, সনাতন ধর্মীরা সবাই মিলে আজকে আমরা আমাদের নিজেদের বাড়ি আমরা দখল করে তাদের হাতে আমরা উঠিয়ে দিই। এই যে অভিযোগটা কার বিরুদ্ধে ছিল, যে কে ঢুকিয়েছে? ওই যে হচ্ছে সঞ্জয় দত্ত আর 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি। আপনার নাম? আমার নাম অঞ্জনা অধিকারী, আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট। কি চাইছেন এখন? এখন চাইছি এই যে দখলমুক্ত আমাদের বাড়ি। যে আপনি নাকি বাড়ি দখল করে রাখিনি দাদা। আমি ওর কাছে টাকা পাইতাম, নেপাল দত্ত, ঝুমা দত্ত দুজনের কাছেই পাইতাম। ও এখন বলছে আমার রেখে লো, আমার বউ না। কিন্তু এই বাড়িতেই ঝুমা ছিল, ও ছিল, দুজনে থাকতো এই বাড়িতে। ঝুমা যে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসছিল, ঝুমা যে টাকাটা আমাদের বাড়ি থেকে নিয়ে আসছে, আমার বউকে অনেক রকম বিবেচনা দিয়ে টাকা নিয়ে আসছে। যখন অনেক লোক টাকা এখানে আমরা ঝামেলা করতে আসতো, লোকগুলা সবাই, আমিও আসলাম, আমিও টাকা পাই, আমিও আসলাম। এখানে আসার পরে লোকজন অনেকগুলা জমা হলো। ব্যাপার হচ্ছে এই বাড়িটা আমি 2008 সালে রেজিস্ট্রি করে কিনে নেই সন্তু বিশ্বাস, শিবনাথ মণ্ডলের কাছ থেকে 13 শতক মাটি। 2016 সালে এই হসপিটালটা হওয়ার পরে আমার পেছনে গুহ নার্সিং হোম, সঞ্জয় দত্ত আমাকে বাড়িটা বিক্রি করতে বলে। আমি বললাম আমার বাড়ি বেচবো না। বলে তোর 2টা বাড়ি রেখে কি করবি, তুই বাড়িটা বিক্রি কর। আমি ছোটবেলার থেকে বিজেপি করি, তাই আমার উপরে প্রেশার করা শুরু করলো। তারপরে বলল যদি বাড়ি না বেচিস 10 লাখ টাকা দিতে হবে। আমি বললাম আমি 1 টাকাও দিব না, এতে যা হয় হবে। তারপর কি করলো, একটা ব্রাহ্মণ পরিবারকে ঢুকালো, তালা মেরে আমাকে বের করে দিল, আমাকে মারপিট করলো। আমি ইসলামপুর থানায় কেস করতে গেলে পুলিশ আমার কেস নেয় না। এসপির কাছে কেস করতে গেলাম, এসপি কেস নিয়ে 3 মাস ঘোরানোর পর এসপি বলে আপনি কোর্টের অর্ডার নিয়ে আসেন। আর আমাদের ভারতবর্ষের সিভিলের কানুন যে এত খারাপ আমার জানা ছিল না।